নমস্কার বন্ধুরা, এনআইএস মামলা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি মামলার কিন্তু শুনানি হতে চলেছে আজকের। হ্যাঁ বন্ধুরা, আজকেরই আমরা জানতে পারবো 11,765টা শূন্য পদের উপরে যে রিক্রুটমেন্টটা চলছে সেখানে এনআইএসরা থাকবে কিনা। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো গত 28শে নভেম্বর 2023-এ একটা শুনানির মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে এনআইএসরা কিন্তু পরবর্তী রিক্রুটমেন্টে আর অংশগ্রহণ করতে পারবে না, মানে ফ্রেশ রিক্রুটমেন্টে কিন্তু এনআইএসরা আর অংশগ্রহণ করতে পারবে না। তো সেটার পরবর্তীতে চলতি নিয়োগ প্রক্রিয়াতে যে এনআইএস প্রার্থীরা অংশগ্রহণ করেছে তাদেরকে নিয়ে প্যানেল প্রকাশিত হবে কিনা বা তারা চলতি রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে কিনা, সেই বিষয়টা নিয়ে কলকাতা হাইকোর্টে কিন্তু একটা মামলা করা হয়েছিল। আর সেই মামলাটির শুনানিটা হতে চলেছে কিন্তু আজকের, এবং আজকের কিন্তু ফাইনাল শুনানি হবে এরকমটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। তো চলো ডিটেলস তোমাদের কাছে আলোচনা করছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কলকাতা হাইকোর্টের যে কেস স্ট্যাটাস ওয়েবসাইটটা, তো সেখানে আমরা সিম্পলি কিন্তু ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পৌঁছে যাব। দেখতে পাচ্ছ এখানে কেস নাম্বারটা এখানে ফিল আপ করবো। কেস নাম্বারটা দেওয়ার পরে কেস টাইপটা হচ্ছে কিন্তু WPA, ঠিক আছে, এইটা WPA, ঠিক আছে, এটা সিলেক্ট করলাম। তো এবারে কেস নাম্বারটা কত তোমরা প্রত্যেকেই জানো আশা করি, 16118, আর এটা কিন্তু 2023-এর কেস, ঠিক আছে। তো এবারে আমরা সিম্পলি এখানে কিন্তু ক্যাপচার কোডটা ফিল আপ করে নেব। ক্যাপচার কোডটা কী রয়েছে, ZUS7R। তো এখানে সিম্পলি আমরা গো করব। গোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কাছে একটা দেখতে পাচ্ছ চলে এসছে এই কেসের ডিটেলস। তো এখানে ভিউ করলে কিন্তু যাবতীয় ডিটেলস কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো ভিউতে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো একদম তার যে কেস স্ট্যাটাস সেটা কিন্তু চলে এসছে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যাবতীয় ডিটেলস তোমরা এখান থেকে দেখে নিতে পারো, অর্থাৎ কবে ফাইল করা হয়েছিল, রেজিস্ট্রেশন কবে হয়েছিল, সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত কিছু রয়েছে। আর এটা ফার্স্ট হিয়ারিং কবে হয়েছিল এটাও কিন্তু দেওয়া রয়েছে 11 জুলাই 2023-তে। আর এটা নেক্সট হিয়ারিং ডেটটাও কিন্তু দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ 25 জানুয়ারি 2024। আর এটা কিন্তু ফিক্সড ম্যাটারে রয়েছে, ফিক্সড ম্যাটার 1, অর্থাৎ এই কেসটা কিন্তু একদম প্রথমেই কিন্তু শুনানিটা হবে দুপুর 12টা 30 নাগাদ কিন্তু এই কেসটার শুনানি হবে, এরকমটাই কিন্তু জানা যাচ্ছে, ঠিক আছে। তো যখন অর্ডার কপিটা তোমাদের কাছে তুলে ধরবো, অর্থাৎ গত 18 তারিখে যে এই কেসটার শুনানি হয়েছিল তার যে অর্ডার কপিটা সেটাতে যাবতীয় ডিটেলস কিন্তু রয়েছে, সেটা আমি তোমাদের কাছে তুলে ধরছি, ঠিক আছে। অবশ্যই তোমরা দেখে নিও। আর আজকের কেসটা কি শুনানি হবে সেটাও কিন্তু আমি অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো, অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে। তো 18 তারিখে যে কেসটা শুনানি হয়েছিল সেটা তোমাদের কাছে তুলে ধরছি অর্ডার কপিটা। তো এখানে ডাউনলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা PDF ফাইল আমাদের সামনে চলে আসবে। তো তোমরা এখানে PDF ফাইলটা দেখতে পাচ্ছ। কোর্ট নম্বর 17 নম্বর কোর্টে কিন্তু এই কেসটা শুনানি হয়েছে 18/1/2024। এখানে কিন্তু কেসের যে নাম্বারটা সেটা দেওয়া রয়েছে MD সাব্বির শেখ অ্যান্ড আদার্স ভার্সাস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো এই কেসের যে অর্ডার কপিটা এখানে কি বলেছে দেখো, রাইটেন নোট অফ সাবমিশন হ্যাজ বিন ফাইল্ড বাই NCT হুইচ হ্যাজ বিন সিঙ্কড বাই দ্য regional director. The sum may be keep on record. Copies have not been given to all of the respondent. It has been only given to some of the respondent. মানে কি বলতে চেয়েছে যে এনসিটির তরফ থেকে যে বিষয়টা বা যে সাবমিশনটা ফাইল করা হয়েছে সেই সাবমিশনটা কিন্তু কপি আকারে কিছু জনকে দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ যারা এটার মধ্যে রয়েছে, কি বলছে এখানে দেখো, রেসপন্ডেন্টের মধ্যে রয়েছে তাদেরকে কিন্তু দিতে হবে, এটাই কিন্তু নির্দেশ। পরবর্তীতে কি বলেছে দেখো, আই ডিরেক্ট এনসিটি টু গিভ দ্য রাইট নোটস অফ সাবমিশন টু অল দ্য অ্যাপিয়ারিং পার্টিস, মানে এনসিটির তরফ থেকে যে রাইটিং নোটসটা, অর্থাৎ যে নোটসটা লিখেছে সেটা যে সাবমিশনটা লিখেছে সেই সাবমিশনটা যেন আদার যে পার্টিস রয়েছে তাদেরকে যেন প্রোভাইড করা হয়, ঠিক আছে। তার পরবর্তীতে কি বলেছে দেখো, দ্য ম্যাটার উইল বি হার্ড ফার্দার অন 25 জানুয়ারি 2024 when it will be taken up at 12:30 PM ফর ফাইনাল ডিসপোজাল। মানে এই কেসটা কিন্তু আজকের দুপুর 12টার সময় ফাইনাল ডিসপোজাল হতে চলেছে, ফাইনাল শুনানিটা কিন্তু আজকের দুপুর 12টার মধ্যে হতে চলেছে, এটাই কিন্তু নির্দেশ দিয়েছে। তো দেখা যাক আজকের কি আপডেট আসে, অবশ্যই কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো। তো এই হচ্ছে বিষয়।
তোমরা আশা করি বুঝতে পারলে এনআইওএস মামলার কিন্তু আজকের একটা নিষ্পত্তি ঘটতে চলেছে, অর্থাৎ 11,765টা যে শূন্য পদ যে রিক্রুটমেন্টটা চলছে সেখানে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটাই কিন্তু মেন বিষয়। যদি এনআইওএসদের পক্ষে রায়টা যায় তাহলে কিন্তু আবার এটা ডিভিশন বেঞ্চে যাবে, ডিভিশন বেঞ্চ থেকে কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টে যাবে আবার। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এনসিটি কিন্তু গত শুনানিতে বলেছিল যে তারা এনআইওএসদেরকে বাদ দিতে চলেছে, অর্থাৎ এনআইওএসরা কিন্তু কোনোভাবে এই চলতি রিক্রুটমেন্ট হোক কিংবা আপকামিং রিক্রুটমেন্ট হোক কোনোটাতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না, ঠিক আছে। তো এরকম এটা বলেছে। তো দেখা যাক এটাকে ভিত্তি করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী রায় দেন, কারণ আমরা দেখেছি প্রত্যেকে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু সব সময়ের জন্য একটা উল্টো পথে হাঁটতে ভালোবাসেন, দেখেছি মানে যে রায়টা অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছেন তার প্রত্যেকটাই কিন্তু হয় ডিভিশন বেঞ্চে গিয়ে খারিজ হয়ে গেছে, না হলে সুপ্রিম কোর্টে গিয়ে খারিজ হয়ে গেছে, তোমরা দেখেছো আশা করি, ঠিক আছে। তো দেখা যাক এখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আবার ওনার সেই যে উল্টো পথে চলাটা সেটাকে কি মানে মান্যতা দেয় কিনা, কিংবা এখানে এনসিটিকে প্রাধান্য দেয় কিংবা সুপ্রিম কোর্ট থেকে যে রায়টা এসে সেটাকে প্রাধান্য দেয় কিনা। তো অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো, দেখা যাক কি আপডেট আসে। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, জয় হিন্দ, বাই।